ইরান তার পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও ১৯টি নতুন চুল্লি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক কূটনীতি যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তপ্ত, ঠিক তখনই এই ঘোষণা দিল তেহরান। বিশ্লেষকদের মতে এই ঘোষণা কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে তেহরানের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করার ইঙ্গিতও বহন করে। প্রশ্ন উঠেছে, পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জট কাটার আগেই ইরানের এই ঘোষণা কিসের বার্তা? নাকি বিশ্বে অন্য সব দেশকে ভয় দেখাতে ইরানের এত সব আয়োজন? যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগে থেকেই জানিয়ে রেখেছেন, এই সব কিছুই তাদের নিজেদের রক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং তৈরি হচ্ছে। এদিকে ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্য ঘোষণা করেছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও ১৯টি নতুন চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে আরাগচি লিখেছেন, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল ১৯টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণ। এই খাতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ কয়েক দশকে বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। আরাগচি বলেন, আমাদের অর্থনীতি যে ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা রয়েছে তা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হতে পারে। তবে এই ঘোষণা প্রকাশের আগে কার্নেগি ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার পলিসি কনফারেন্সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা থাকলেও শেষ মুহূর্তে তার বক্তব্য বাতিল করা হয়। আয়োজকরা অনুষ্ঠানটিকে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে পরিণত করতে চাওয়ার এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি। ১৯৭৫ সালে পশ্চিম জার্মানির একটি কোম্পানি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের জেরে কাজ বন্ধ হয়ে যায়। পরে ১৯৯২ সালে রাশিয়া ও ইরান পারমাণবিক প্রকল্পের জন্য নতুন চুক্তি করে। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে বুশেহরের প্রথম ইউনিট বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয় এবং ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে ইরানের হাতেই হস্তান্তর করা হয়। ২০২৪ সালে দ্বিতীয় ধাপে ২ ইউনিট নির্মাণের জন্য $১০ বিলিয়ন চুক্তি সই হয়। এগুলোর নির্মাণ কাজ ২০১৯ সালে শুরু হয় এবং ২০২৫ ও ২০২৭ সালে ইউনিট দুটি চালু হওয়ার কথা রয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বিশ্ব পরাশক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে ইরান পারমাণবিক সক্ষমতা বাড়ানোর এই পরিকল্পনা সামনে আনলো। এর ফলে ইরানের অর্থনৈতিক এবং কূটনৈতিক অগ্রযাত্রার সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, ঠিক তেমনই নতুন করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাও উকি দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরমাণু শক্তিকে কেন্দ্র করে ইরানের এই নতুন ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মাত্রা কতটা বাড়াবে তা নির্ভর করছে ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার উপর। তবে ইঙ্গিত স্পষ্ট, তেহরান আপাতত কোনো সমঝোতার অপেক্ষায় নেই। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।